একদিকে 10,000 কোটি লোক, একদিকে 10,000 কোটি লোক। সত্যি মমতা ব্যানার্জি স্কুলে না পড়লে এইরকম ভাবে ভাট বকা কিন্তু যায় না। এরা এতটা পরিমাণে অশিক্ষিত, শুধু এরা নয়, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অর্ধেক সাংসদ যারা অশিক্ষিত মূর্খ, ঠিক মুখ্যমন্ত্রীর মতো। মুখ্যমন্ত্রী 1,500 কিলোর বাচ্চা আর এ 10,000 কোটি লোক। ক্লাস 1-এর একটা বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় যে পশ্চিমবঙ্গে সর্বমোট কত জনসংখ্যা আছে, তখন সেও বলে দিতে পারবে, কিন্তু এই সাংসদ হয়ে তিনি বলতে পারছেন না যে পশ্চিমবঙ্গে জনসংখ্যা কত। তো এরা করবে পশ্চিমবঙ্গকে শাসন, আর এরাই পশ্চিমবঙ্গকে রাস্তা দেখাবে। এরা নাকি সারা ভারতবর্ষকে রাস্তা দেখায়। বলছে নাসা থেকে ভাষা, মুখ্যমন্ত্রী যে সবসময় বলেন না, ওখানে যায়, ওই যে নাসা থেকে ভাষা পুরোটাই রাজমিস্ত্রির কাজে যাচ্ছে, লেবার খাটতে। আজকে এই জুমলা সরকারের হিরোইন সাংসদকে নিয়ে কথা বলবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি নেক্সট লেভেলের মজা দেবো। তো চলো আর বেশি না বকে ফাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর একদিকে আমাদের বিজেপি সরকার। আমার সাথে সবাই একমত কিনা আওয়াজ করে বলুন, এটাই আমাদের বাংলা। সত্যি কিন্তু এটাই আমাদের বাংলা, এবার পারলে ঠেলা সামলা। এ কখনো কখনো বলছে কুইন্টাল কুইন্টাল জল, আবার কখনো কখনো বলছে যে পশ্চিমবঙ্গে 10,000 কোটি মানুষ বসবাস করে। তাহলে তো পশ্চিমবঙ্গে এসআইআর যে হচ্ছে, ইলেকশন কমিশন তো পুরোটাই মানে চুতিয়া বানানো হচ্ছে ইলেকশন কমিশন। বলছি বাংলাদেশ, ভারত, পাকিস্তান পুরো যদি পৃথিবীকেও গোনা হয়, 10,000 কোটি লোক হবে কিনা আমার জানা নেই। পুরো পৃথিবীতে এত লোক নেই। এনারা হয়তো এলিয়েন টেলিয়েন যদি কিছু থেকে থাকে, এনার কাছে খবর এসেছিল, তিনি তাদেরকেও গুনে নিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার সাথে তো বাইরের গ্রহেরও লোকেদের সাথে যোগাযোগ আছে, তাই না? তো মমতা ব্যানার্জি, রচনা ব্যানার্জি, দুজন তো সেম ব্যানার্জি ফ্যামিলির লোক। তো এনাদের সাথে হয়তো কোনো কারণেও এলিয়েনদেরও যোগাযোগ আছে। তো এলিয়েনরা হয়তো কয়েক হাজার কোটি থাকতেই পারে, না হওয়ার কিছু নেই বন্ধুরা, হতে পারে। এখন থেকে লড়াই শুরু। তো এতদিন কি তৃণমূলের কার্যকর্তারা বাল ছিঁড়ছিল না, সেটাই জিজ্ঞাসা করছি। এখন থেকে লড়াই শুরু, মানে উস্কানি দেওয়া হচ্ছে। লড়াই মানে কোন ধরনের লড়াই করতে বলছেন সেটা তো বলুন। ইনাদেরকে কোনো কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেকআপ টেকআপ করিয়ে বসিয়ে দেন এবং ভাষণ দিতে বলেন, যেখানটা এনারা আল বাল যা হোক কিছু বলে মোটামুটি মানুষকে চুতিয়া বানাতে চলে আসে। আপনারা একমত তো? মানুষও তখন বলবে হ্যাঁ আমরা একমত, কারণ এটা শুটিং ফ্লোর নয়, এটা রচনা ব্যানার্জির শুটিং ফ্লোর নয়, এটা মানুষের জীবন নিয়ে প্রশ্ন। ইনারা অভিনয় করতে করতে মানুষের সাথে অভিনয় করা শুরু করে দিয়েছেন। আর মুখ্যমন্ত্রীর থেকে বড় অভিনেতা পুরো পশ্চিমবঙ্গে একটাও নেই। বাংলার জোর, বাংলার দাপট এখন অবধি মানুষ দেখেননি। বাংলার জোর মানুষ কিন্তু দেখে নিয়েছে। পার্থ চ্যাটার্জি, মনে পড়ে রচনা দিদি? এই যে 70 বছর বয়সে তার যে জোর, তার যে দাপট, সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাপট দেখেনি। সিঙ্গুর থেকে টাটা দেখে তাড়িয়েই ছাড়লো। তাতে আমার বাল ছেঁড়া গেল। একদিকে 10,000 কোটি লোক, আর একদিকে আমাদের বিজেপি সরকার। কেন বিজেপি সরকার কি পশ্চিমবঙ্গে মানুষেরও বাইরে? পশ্চিমবঙ্গে কি বিজেপি বলে কেউ করে না? 10,000 কোটি লোক তৃণমূল করে আমরা জানি। তৃণমূলের মুখেও মুতে দেয় 10,000 কোটি লোক, সেটাও আমরা ভালো করেই জানি। কী করে তৃণমূল ক্ষমতা এসেছিল, তা তো এসআইআর হওয়ার ফলে সবার সামনে চলে এসছে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির কেন্দ্রে তিনি যতটা ব্যবধানে জয়ী হয়েছেন, তার থেকেও বেশি ভুয়ো ভোটার বেরিয়েছে। ভাবতে পারছো? মানতে পারবে তো? এনারা এসছেন ভাষণ দিতে। আর তাদের ইডি, সিবিআই, লাঞ্ছনা, অপমান। যারা বলছে বাংলা বলে ভাষা নেই, বাঙালি বলে কোনো জাতি নেই, যারা আমাদের বাংলাদেশি বলে ব্যাখ্যা দিচ্ছেন। আচ্ছা, আর যিনি পশ্চিমবঙ্গকে পুরো ভারতবর্ষের 29টা রাজ্য থেকে আলাদা করার চেষ্টা করছেন, যিনি বাংলাদেশের লোকেদের তার ভাই বলে দাবি করছেন, যিনি বাংলা ভাষাকে কুৎসিত করে অপমান করছেন, যিনি বাংলার দেবদেবীদের অপমান করেন, যিনি বাংলাতে থেকে বাঙালিদের ক্ষতি করার চেষ্টা করছেন, তিনি বুঝি খুব ভালো কাজ করছেন? তার বিরুদ্ধে কোনো কথা হবে না? তুমি করলে ভাই আর আমি করলে চুদির ভাই, এটা কি কখনো মানা যায়? তোমরাই বলো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমরা দুর্গাপূজা করি, রামনবমী করি, ঈদ পালন করি, ছট পুজো করি, যিশু খ্রিস্টের জন্মদিন পালন করি। কার কার কার? জ্যেষ্ঠ খ্রিস্ট? এ পুরো মেন্টাল মাল এগুলো সব। কোথা থেকে আসে? এদেরকে স্টেজে ওঠার যোগ্যতা এদের এতটুকু নেই। স্টেজে ওঠার জন্য যে ন্যূনতম একটু যোগ্যতা থাকা প্রয়োজন, সেটাও এনাদের মধ্যে নেই। শুধুমাত্র টাকার লোভে, দুটো পয়সার লোভে এনারা ক্ষমতায় চলে আসেন। মানুষকে এনাদের রূপ দেখিয়ে এনারা মানুষকে ভুলভাল বুঝিয়ে ক্ষমতায় চলে এসেছেন। তো এনাদের সত্যি বাংলা ভাষা নিয়ে এত বড় বড় কথা বলছে, সেই বাংলা ভাষায় একটা উচ্চারণ করতে পারছে না। এখানটা এনাদের লজ্জায় মুখ পুড়ে যাচ্ছে না। এনাদের মতো এত ছোট লোক বা ছোট মানসিকতা, সত্যি বলছি, এনাদের মূল্যের নরকেও ঠাঁই হবে না। আমার সাধনা মিটিল, আশা না পুরিল। এটাই আমাদের বাংলা, এটাই আমাদের গর্ব। নানা ভাষা, নানা মত, নানা পরিধান,
বিবিদের মাঝে দেখো মিলন মহান। গর্ব কিনা জানি না, এটা যে বাংলার জন্য কতটা লজ্জার সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি। তোমাদের মতো এত চিটিংবাজ দোগলাবাজ মহিলা যারা তৃণমূলে এসে মানুষের টাকা মেরে খাচ্ছে, তারা নাকি বাংলার গর্ব হচ্ছে। কোন দিক দিয়ে গর্ব? ইনার যে শিক্ষাগত যোগ্যতা কতটুকু, বা ইনি যে তার কথাবার্তা যে বলেন, সে কথাবার্তার কোনো ভিত্তি কিচ্ছু নেই। এনারা চিটিংবাজি করাতে পুরো এক্সপার্ট।